ইআইআর নিউজে আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কোথায়, কিন্তু এখনই হত্যা নয়। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই হত্যা নয়। আল জাজিরার খবর হয়েছে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। ট্রাম্প লিখেছেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ, হত্যা করব না, অন্তত এখনই না। তিনি আরো বলেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। একটি অন্য পোস্টে ট্রাম্প ইংরেজ বড় বড় অক্ষরে লেখেন, আনকন্ডিশনাল স্যারেন্ডার। ইরানকে সম্পূর্ণভাবে পিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্প করা আগের মন্তব্যের প্রতিদ্বন্দ্বী এটা। ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছড়েছে ইরান। গত শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের এটি দশম মিসাইল ও ড্রোনের বহর। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 10 মিনিটে এই মিসাইল ব্যারেজ ছোড়ে ইরানি সশস্ত্র বাহিনী। নতুন দফায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে সম্মিলিতভাবে মিসাইল এবং ড্রোন ছড়েছে ইরানি বাহিনী। প্রতিশোধমূলক হামলার নতুন এই বহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটির বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালানো হচ্ছে বলে ইরানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এদিকে এর মধ্যে ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরের স্থাপনা। তবে ধ্বংসযজ্ঞের চিত্র যাতে পুরোপুরি প্রকাশ্যে না আসে, সেজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী দাবি করে, বিগত 24 ঘন্টায় 28টি শত্রু বিমান চিহ্নিত করে সেগুলো গুলি করে ভূপাতিত করেছে ইরানি বাহিনী। লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি নিয়ে মনক্ষুণ্ণ জামাত, যার প্রতিক্রিয়ায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট করে দলটি। তবে দ্বিতীয় দিনের বৈঠকে জামাত অংশ নেবে বলে জানিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে অসমাপ্ত আলোচনা অংশ হিসেবে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো বৈঠকে অংশ নিলেও অনুপস্থিত থাকে জামাতি ইসলাম। এই প্রসঙ্গে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, লন্ডনে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতি এবং ব্রিফিংয়ের প্রতিবাদ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিনের সংলাপ বয়কট করেছে জামাত। তিনি বলেন, লন্ডনের বৈঠকে বিষয়ে আমাদের আপত্তি নেই, তবে দেশের জাতীয় রাজনীতিতে যে কালচার, তার ব্যত্যয় ঘটেছে বৈঠক পরবর্তী যৌথ বিবৃতিতে। আমাদের আপত্তিটা সেখানেই, কারণ কোনো দুটি দেশ অথবা সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের পরে যৌথ বিবৃতি হতে পারে, একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কিংবা মত বিনিময়ের যৌথ বিবৃতি হতে পারে না। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে জামাত।